আমরা তো কি এখানে আছে ভিতরে দর্শক, সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি মর্নিং টাইমসের ফেসবুক লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আউটসোর্সিংয়ের মাধ্যমে যাদের নিয়োগ হয়েছিল তারা তাদের বেতন এবং বোনাস সহ সকল ধরনের অযৌক্তিক কাজ তারা তাদের চাকরি সরকারি করার দাবিতে তারা এখানে অবস্থান করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছে ডক্টর ইউনূস তার বাসভবনের সামনে ঘেরাও করেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্য সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীদের কঠোর অবস্থান রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে সড়কটি কিন্তু এখন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, এক দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। তাদের একটি দফা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে লড়াই করে বাঁচতে চাই। সরকারি দপ্তর অধিদপ্তরে 2 নিয়ম মানি না, মানব না। বৈশাখী ভাতা, উৎসব ভাতা, লাঞ্চ ভাতা এবং তারা তাদের ঈদ বোনাস সহ সকল ধরনের বোনাসের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী সহ বিজিবি এবং সকল দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। তাদের এক দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে। আমরা যতদূর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, তাদের দাবিটি হলো সকল বোনাস তারা সরকারি নিয়ম অনুযায়ী এবং তাদের চাকরি সরকারি করার দাবিতে তারা এখানে মানববন্ধন বা এই সমাবেশ করছে বা এই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে সমর্থকরা। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীদের যে সকল দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী সহ উপদেষ্টার বাসভবন থেকে যে এসেছে তার সাথে তারা কথা বলছেন তাদের দাবি আদায় নিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো রাস্তাটি বন্ধ করে রেখেছে এক দফা দাবি আদায় নিয়ে আউটসোর্সিংয়ে যারা নিয়োগ হয়েছে তারা।
দর্শক আরেকটু যদি দেখাতে চাই, এই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাটি বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। অপর পাশে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সহ সেনাবাহিনী সহ সকল স্তরের আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু দেখাতে চাই এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই আহ্বান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সেজন্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে রাস্তায় অবস্থান করে। সবাই বসে ভাই, মাইকি কোন বলেন, বসতে বলেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবন তথা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন থেকে যারা সমন্বয়কারী, আন্দোলনের সমন্বয়কারী, তাদের সাথে কথা বলতে আসছেন। তাদের সাথে কথা বলছেন আন্দোলনকারীর যারা সমর্থক, যারা সমন্বয়কারী রয়েছে তারা এই মুহূর্তে তারা দাবি দাবা সেই দাবি দাবা জানাচ্ছে তাদেরকে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে যে এক পাশে আন্দোলনকারীরা রয়েছে, অন্য পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যাই বলে না কেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই আভাস কিন্তু তারা বারবার দিয়ে যাচ্ছে। কিছু বলবেন কাকা? আমি সাংবাদিক, আমি এখানে যাইতে পারবো, আপনি যেতে পারবেন না। লাইসেন্স নিয়ে ঘোরা লাগে না। আমি জাগো চেনার হ্যাঁ এমনি চিনি, আপনার চেনা জানে আমার কিছু আয়ও না যায় না। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন থেকে যারা এসেছে তারা কিন্তু এই মুহূর্তে তারা দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছে। আমরা একটু কথা বলবো যারা উপদেষ্টা রয়েছে তাদের সাথে, তারা কি কি জানিয়েছে তাদের কাছ থেকে দাবি দাবা, সেই দাবির বিষয়ে জানার। আমরা সারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, সকল প্রতিষ্ঠানে যে সকল আওতাধীন কর্মচারী আছে তাদেরকে 2018 সালে তৎকালীন সরকার একটি নীতিমালা প্রণয়ন করে আমাদেরকে একটি দাস বানিয়ে রেখেছে। আমরা এসেছি এই মানবিক যে সরকার বর্তমানে আছেন বাংলাদেশে, নতুন স্বাধীন দেশের অন্তর্বর্তীকালী সরকারের প্রধান, আমাদের জাতির বিবেক, বাংলাদেশের মানুষের আশা ভরসার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা এসেছিলাম। উনি শান্তির দূত এবং বাংলাদেশের একজন প্রথিতযশা, আমাদের প্রত্যেকের আস্থার জায়গা। আমরা এখানে এসেছিলাম সারা বাংলাদেশের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাগুলো উল্লেখ করে আমরা একটি স্মারকলিপি ওনার কাছে আমরা জমা প্রদান করলাম। ওনার পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেছেন ওনার প্রেস সচিব এবং ওনার ব্যক্তিগত সহকারী। আমরা ওনাকে দিয়েছি, ওনারা আমাকে অবগত করেছেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আমরা এটা রিসিভ করলাম, আমরা এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা দেখাবো, উনি পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এটাকে পাঠাবেন। সাথে সাথে আমাদেরকে পরামর্শ প্রদান করলেন যে এই বিষয়গুলো নিয়ে আপনারা সরকারের যে সকল উপদেষ্টাগণ আছে সে সকল জায়গায় আপনারা যাবেন। তো আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা সমন্বয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছেন, ছাত্র আন্দোলনের সমন্বয়ে সহ বর্তমান বাংলাদেশের যারা বিবেক, যাদের রক্তে আজকে বাংলাদেশ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই
ছাত্র সমাজের প্রতিনিধিকে এবং সরকারের যে সকল উপদেষ্টাগণ আছে তাদের কাছে আমরা যাব, আমাদের এই দাবিগুলো আমরা তাদের কাছে পেশ করব এবং আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তাদের কাছে আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। এবং আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি একজন সমন্বয়ক। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকজন উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা একদম অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং তৎকালীন স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের নীতিমালার মাধ্যমে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে রেখেছে। ভাই, আপনারা তো বলেছেন যে আপনাদের দাবি না মানা পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন। আমরা সেটা বলিনি। কি করবেন? না, আমি সেটা বলিনি। আমরা বলেছি যে আমাদেরকে কোনো দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের তরফ থেকে কোনো দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। যেহেতু আমরা এখন একটি দিক নির্দেশনা পেয়েছি এবং আমাদের মেসেজটি উনি অবগত হবেন এই মর্মে ওনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। সঙ্গত কারণে আমরা এখান থেকে যাব এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন উপদেষ্টা মহোদয়গণের সাথে আমরা যাবো, আমাদের একটি স্মারকলিপি আমরা জমা দেব এবং যদি আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের এই সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন না হয়, যদি এই আউটসোর্সিং নামক দাস প্রথা, গোলামি প্রথা বাতিল করে আমাদের যদি স্ব প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং চাকরি বয়স শিথিল করে রাজস্বকরণ না করা হয়, তাহলে আবারও আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরের আউটসোর্সিং কর্মচারীদেরকে সাথে নিয়ে পরবর্তী যে সকল করণীয় আছে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো। এখন আপনারা কোথায় অবস্থান নেবেন? এখন আমরা আসলে আমাদের আর অবস্থান কর্মসূচি আমরা পালন করবো না। আমরা পরবর্তী যে সকল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং ওনার ব্যক্তিগত সহকারী, আমরা এখন পর্যন্ত আসলে ওনার যে কথা আমরা শুনেছি তাতে আশ্বস্ত হয়েছে। আমরা এখন ওই পদক্ষেপ গ্রহণ করব। আমরা আগামী 15 দিন আমাদের যে অ্যাক্টিভিটিস, আমাদের যে কার্যকলাপ আমরা সেখানে যাব এবং আমাদের প্রত্যেককে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের স্ব কর্মস্থলে গিয়ে আপনাদের যে রুটিন ডিউটি আপনারা সেটা রুটিন ডিউটি পালন করবেন এবং পরবর্তীতে যদি আমরা কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করি এই দাস প্রথা বিলুপ্তির লক্ষ্যে, আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন এবং যে সকল উপদেষ্টা সমন্বয়ের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছেন, তাদের কাজের মাধ্যমে বা তাদের পদক্ষেপের মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে আমাদের একটি সুন্দর সমাধান ওনারা দিবেন। আর যদি না দেন তাহলে আমরা সারা দেশের মানুষকে নিয়ে আমরা আবার আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, মুক্তির জন্য তাদের করা দরকার আমরা সেটা দর্শক, কথা বলছিলেন আন্দোলনকারীদের যে সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়ক। তিনি যতটুকু আমাদেরকে জানিয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব এবং তার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি তারা এসেছে, তারা এসে তাদের যেই দাবি সেই দাবি তারা শুনেছে এবং কি তারা তাদেরকে আশ্বাস দিয়েছে তারা সেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা আলোচনা করবে বিষয়গুলি নিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা এখনো কিন্তু এখানে অবস্থান করছে, তারা তাদের দাবির বিষয়ে কতদূর থাকে এইখানে অবস্থান করে, কতক্ষণ অবস্থান করে সেটি হলো দেখার বিষয়। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা কতক্ষণ পর্যন্ত এই দাবি নিয়ে এখানে অবস্থান করবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অবস্থানে কিন্তু এই রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, একটু দেখাতে চাই আপনাদেরকে।